নরসিংদীতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে ২ শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার পাঁচদোনা ইউনিয়নের ভাটপাড়ার চাকশাল এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন সুনামগঞ্জের মধ্যনগরের বীরসান্দা এলাকার আমির হোসেনের ছেলে কবির মিয়া এবং নরসিংদী সদর উপজেলা চাকশাল এলাকার তাহের আলীর ছেলে বিজয়। এ সময় সিরাজ মিয়া, সৌরভ আহমেদ, সজল মিয়া সহ ৩ জন আহত হয়। পাঁচদোনা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। হাসপাতালে চিকিৎসাধীন সিরাজ মিয়া জানান, ধান কেটে বোঝা বহন করার সময় বৃষ্টিপাত শুরু হয়, ফলে একটি গাছের নিচে আশ্রয় নেয় ধান কাটা শ্রমিক সহ কয়েকজন। এ সময় বিকট শব্দে বজ্রপাতের ঘটনা ঘটে। মুহূর্তেই বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই কবির মিয়ার মৃত্যু হয়। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে বিজয় মিয়াকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। নীলফামারীর সৈয়দপুরে চিকিৎসার অবহেলায় রোগীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে শহরের শহীদ তুলসীরাম সড়কের অনুমোদনহীন মা হসপিটাল ও ডায়াগনস্টিক সেন্টারে হাসপাতাল বিভাগ সিলগালা করা হয়েছে। বৃহস্পতিবার অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দপুর উপজেলার সহকারী কমিশনার আমিনুল ইসলাম হসপিটালটি সিলগালা করা সহ মালিক ফয়সাল আহমেদ পিন্টুকে ৫০,০০০ টাকা জরিমানা, অনাদায়ে ১ মাসের কারাদণ্ডের আদেশ দেন। পরে জরিমানার টাকা জমা দেওয়ায় মালিককে ছেড়ে দেওয়া হয়। অভিযোগে জানা যায়, প্রতিষ্ঠার পর থেকেই হসপিটাল চালানোর অনুমতি না পেলেও মা ও প্রসূতি নারীর সিজার ও বিভিন্ন অপারেশন সহ হসপিটাল হিসেবে প্রতিষ্ঠানটি পরিচালনা করা হচ্ছিল। অথচ হসপিটালের জন্য প্রয়োজনীয় অভিজ্ঞ জনবল যেমন ডাক্তার, নার্স না থাকায় বাইরে থেকে ডাক্তার নিয়ে এসে অপারেশন করা হতো। কিন্তু অপারেশনের পর অবজারভেশনের জন্য প্রয়োজনীয় অভিজ্ঞ জনবল না থাকায় ইতোমধ্যে ২-৩ জন মা ও প্রসূতি নারী ও তাদের সন্তানের মৃত্যুর ঘটনা ঘটে। অভিযান পরিচালনার সময় সিভিল সার্জন অফিসের MOCS ডাক্তার চন্দন রায়, উপজেলা স্বাস্থ্য বিভাগের ডাক্তার মোখলিসুর রহমান, স্যানিটারি ইন্সপেক্টর আলতাফ হোসেন, ডায়াগনস্টিক সেন্টারের সৈয়দপুরের মালিক সমিতির সভাপতি শফিকুল ইসলাম ও থানা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। আমার 5 মিনিট সর্বোচ্চ 10 মিনিট সময় দিতে পারবে। আপনি এখানে আপনি বা কাউকে নিয়ে আসবেন না, সরি, আমার মোবাইল কোডের স্পেস আমার এখানে আসন্ন ২৯ মে যশোর সদর উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী শফিকুল ইসলাম ব্যাপকভাবে গণসংযোগ ও প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ইতোমধ্যেই তার সাথে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ দিনরাত ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে মতবিনিময়, দোয়া ও ভোট প্রার্থনায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। প্রতিনিয়ত সকাল থেকে দিনব্যাপী শফিকুল ইসলাম জুয়েলকে বিপুল ভোটে বিজয় করার লক্ষ্যে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে গিয়ে পরিষদের চেয়ারম্যান, মেম্বার এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে গণসংযোগ, পথসভা, মতবিনিময় ও শুভাকাঙ্ক্ষীদের নিকট দোয়া ও ভোট প্রার্থনা করছেন। ভোটাররাও শফিকুল ইসলাম জুয়েলকে সমর্থন প্রদান করেছেন। এমনকি অনেক ভোটার ভালোবেসে নির্বাচনের প্রচারণায় সশরীরে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ নিচ্ছেন। এ বিষয়ে একাধিক জনপ্রতিনিধি ও ভোটারের সঙ্গে কথা বলে জানা যায়, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে শফিকুল ইসলাম জুয়েলের জনপ্রিয়তা সবার শীর্ষে। তিনি বিপুল ভোটে জয়ী হবেন বলে প্রত্যাশা সমর্থকদের। সিরাজগঞ্জে ১১৮ জন মৃত শ্রমিকের পরিবারের মাঝে ২০,০০০ টাকা করে মোট ২৩,৬০,০০০ টাকা বিতরণ করেছে জেলা মোটর শ্রমিক ইউনিয়ন। সকালে শহরের MA মতিন কেন্দ্রীয় বাস টার্মিনালে অবস্থিত জেলা মোটর শ্রমিক ইউনিয়নের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সিরাজগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের অর্থায়নে এ নগদ অর্থ বিতরণ করা হয়। জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ সুলতান তালুকদারের সভাপতিত্বে সিরাজগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ শামীম তালুকদার লাবু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই অর্থ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষ্ঠানে সিরাজগঞ্জ জেলা বাস, মিনিবাস ও কোচ মালিক সমিতির সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিটন, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের আইন বিষয়ক উপদেষ্টা অ্যাডভোকেট পান্না সরকার সহ অত্র ইউনিয়নের সকল নেতা, শ্রমিক, সাংবাদিক সহ নিহত শ্রমিক পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সৌদি আরব আল হাসা বৃহত্তর কুমিল্লা ঐক্য পরিষদের উদ্যোগে পরবর্তী করণীয় লক্ষ্য নির্ধারণের জন্য প্রাক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আমাদের প্রতিনিধি মোখলিসুর রহমান জানান, বৃহস্পতিবার রাতে আল হাসা বৃহত্তর কুমিল্লা ঐক্য পরিষদের প্রথম আনুষ্ঠানিক সভা অনুষ্ঠিত হয়। এ সময় সৌদি আরব আল হাসা হুফুফ শহরের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ ইয়াসিনের সঞ্চালনায় শফিকুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী দেলোয়ার হোসেন, সালাউদ্দিন সেলিম, সবুজ জামান, ফয়সাল আহমেদ, শাহ আলী সরকার, নূর ইসলাম ভূঁইয়া সহ আরও অনেকে। কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া এই ৩ জেলা নিয়ে গঠন করা হয় বৃহত্তর কুমিল্লা ঐক্য পরিষদ।
এতে বক্তারা বলেন, বৃহত্তর কুমিল্লা ঐক্য পরিষদ গঠন করা হয়েছে বৃহত্তর কুমিল্লা সৌদি আরব প্রবাসীদের কল্যাণের পক্ষে। ব্যবসায়ী থেকে একজন দিনমজুর পর্যন্ত সকল শ্রেণীর প্রবাসীর বিপদে আপদে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তারা। হয়তো পরিচিত না থাকলে একটা দেখা গেছে আজকে আমার ফ্যামিলি যদি একটা কোনো সুবিধা অসুবিধা হয়, তাহলে আমরা আপ্রাণ চেষ্টা করি যাতে সহযোগিতা করে ফ্যামিলিকে ভালো রাখা যায়। তবে আজকে আমরা যারা আল্লাহর সাথে আছি, যদি একে অপরের সাথে মনে করেন যে পরিচয় থাকে, চলাফেরা থাকে করি, তাইলে দেখা গেছে একজনের সুবিধা অসুবিধা আমরা অন্যজনকে সহযোগিতা করব। তবে আমরা যদি সবাই মনে করেন যে মিলেমিশে চলতে পারি, একে অপরের প্রতি সহানুভূতি দেখাই, এইভাবে যাতে আমরা সবাই মনে একটা মাতৃত্ব বন্ধন থাকে, আমরা সবাই চেষ্টা করবো সবাই